টিকটিকির লেজ, ইয়াবা, গাঁজা, এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই, এগুলো হাদিসে নাম নিয়ে নাই। কিন্তু যেই জিনিসের নেশা হয় সেটা হারাম কে বলেছে? মুস্তাফা আলাইহিস সালাম। তিনি আরো বলেন, মুসলমানের সন্তান জুমআ পড়ে, খুতবা শোনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওর পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। ছেলে জেনার সম্পর্ককে প্রেম বলে, ভালোবাসা বলে। ছেলে জেনার সম্পর্ক কন্টিনিউ করে কেন? বিয়ে করবে আশ্বস্ত হয়ে। সে জেনাকে হালাল মনে করে নিয়েছে, কারণ সে মনে করে ওই মেয়েকে সে বিয়ে করবে, এই জন্য তার জন্য এটা হালাল মনে করে সে। অথচ সে ভুলে যায় সে মারা যেতে পারে। সে ভুলে যায় ওই একই মেয়েকে বিয়ে করলো, বিয়ের আগের সম্পর্ক হারাম হারাম বলেই থাকবে লিপিবদ্ধ। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত। নেশা কোন রকম উপকারী বা ভালো কাজ নয়, এবং তা মানুষের জীবনাশক্তি বিনষ্টকারী। এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত। নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এটা ও জানে, তারপরও সে মেতে থাকতে চায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সব কিছু বিসর্জন দিয়ে হতাশাকে, স্যাডনেসকে, সরৌনেসকে আপন নেশায় আসক্ত হয়ে নেশাকে আপন করে নিয়ে। অথচ মুসলমানের সন্তান জুমআ পড়ে, খুতবা শোনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওর পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা। তাই আমাদের জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম। আমি চাই একটা হাদিস পড়ব, আপনাদের জিজ্ঞেস করব, আপনারা বলবেন। তাহলে কি হবে? আপনারা যখন বলবেন এটা আপনারা ইজিলি মুখস্থ করতে পারবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। টিকটিকির লেজ, ইয়াবা, গাঁজা, এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই, এগুলো হাদিসে নাম নিয়ে নাই। কিন্তু যেই জিনিসের নেশা হয় সেটা হারাম কে বলেছে? মুস্তাফা আলাইহিস সালাম। তিনি আরো বলেন, কুল্লু মুস্কিরিন হারাম, আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব, আর যেই ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা না করে, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে। তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল, আঙ্গুর জান্নাতি ফল, মদও জান্নাতি পানীয়। মদ কি? মদ কি? জান্নাতি পানীয়। তবে জান্নাতি পানীয় যে মদ, ওখানে নেশা নাই। বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে, আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না। বুঝে আসছে না? আসে নাই? ওটাকে শরবত বলে। কি বলে? যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে? আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে? মদ। আখিরাতের মধ্যে নেশা হবে না, কিন্তু ওটার নাম মদ। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।
মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদক দ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ থেকেই বিচ্ছিন্ন করে না খালি, বরং তা সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন, ঘোষণা করেছেন, যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে, যাতে মানুষ জান্নাতকামীরা, জান্নাতের মনোবাসনা যাদের ভিতরে আছে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা রক্ত পুজ খেতে চায় না, যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উতরাবে, যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার, জাক্কুম কাটা খাওয়ার, যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে যাওয়ার, ওয়াইলে যাওয়ার, আগুনে প্রবেশ করার, ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয়। কি বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ। তাহলে কি সবাইরে বলছে? সবাইরে বলছে। কারে বলছে? কারে বলছে? অমুসলিমদেরকে বলে নাই? irrelevant to them because they don't believe in Allah subhanahu wa ta'ala. তারা আল্লাহকে বিশ্বাস করে না, সো তারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। বলে যে আমরা দেখছি না দুইটা। অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না, বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না। এরপরে আবার প্রতিবেদন আসবে, এই জমিন থেকে অমুক গ্রহে যেতে 10 লক্ষ কোটি বছর লাগবে। তুই কেমনে বুঝছস? তুই কি গেছস? যে ফিরে আসছিস? বুঝছো? হ্যাঁ, আমি গেছি, 10 লক্ষ কোটি বছর লাগছে আমার। হ্যাঁ, তারা এগুলো বিশ্বাস করে। অবশ্য আমি বলছি না যে ভুল, তবে আমি সঠিকও বলতে পারবো না, কারণ কোনো একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝবো, গতিটা বুঝবো, ক্যালকুলেশন করবো যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে। এখন একটা জিনিস 10 লক্ষ কোটি বছর দূরে, আমি কেমনে বুঝছি এটা 10 লক্ষ কোটি বছর? এখন এটা এই গতিতে 10 লাখ কোটি বছর লাগবে, কেমনে বুঝছি? ওই দূরত্ব তো আমি দেখতেছি না। তারা এগুলো বিশ্বাস করে। তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলে যে দেখছি না। অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে, কেন? সাপে কামড় দিছে। ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায়, কেন? খাদে পড়ে যাচ্ছে। ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লায়, কেন? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে। উঠে দেখে যে না, ও স্বপ্নে দেখেছে। ও ঘুমে কষ্ট পায়। ঘুমে কি পায়? কষ্ট পায়। সে জাহান্নামে যে আযাব আছে সে সেটা অনুভব করতে পারে না। বলে দেখি নাই।